এত শখ করে সতীনের বাবার বাড়ি গেলাম, রাতে থাকবো, কিন্তু কোনোভাবেই থাকতে পারলাম না, কোনোভাবে আমাকে রাখলো না। কেন থাকতে পারলাম না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেছো যে আমরা অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছি, কারণ আজকে ছোটাপুর একটা মিটিং আছে, আমরা সেখানে যাব। তো তোমাদের ভাইয়াকে ছোটাপু কল করে দিছে, তোমাদের ভাইয়া এখন চলে আসবে আমাদের নেয়ার জন্য। আমরা মিটিং করে তারপর আখির বাসায় যাবো রাতে থাকার জন্য। তারপরে কেন থাকতে পারিনি সবকিছু তোমাদের সাথে ডিটেলসও বলবো। তার আগে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দাও। সবাই আমাদের এত এত ভালোবাসো, তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দাও। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 1 মিলিয়নের ঘরে চলে যাব। তো দেখো তোমাদের ভাইয়া চলে আসছে, আসার পরেই আমি কাজে লাগাই দিছি। আর এই ছোটাপুর বাসা থেকে তোমাদের আখিয়াপুর বাসা বেশি দূর না, মনে হয় 10 মিনিট লাগে গাড়িতে, এতটুকু দূরত্ব। তো আমি তো চিনি না, হলে তোমাদের বলেই দিতাম যে এই রোড আর ওই রোড, তাহলে তোমরা বুঝতে পারতা। তো আপু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বেঁধে নিলাম আজকে একটু সামনে থেকে ডিফারেন্ট ভাবে। আসলে বড় চুলে না কোনো হেয়ার স্টাইল করা যায় না, খুবই কঠিন। আর আমি যেহেতু তেল দিই না চুলে, এই জন্য চুলে প্যাচ লাগলে, মানে জট লাগলে ওটা খুলতে অনেক বেশি প্রবলেম হয়। এই জন্যই কিছুদিন পর পর হেয়ার ওয়াশ করে আসি, তখন কোনো জট থাকে না, কিছু থাকে না। তো এরপর দেখো আপু মিটিং করতেছিল, আর আমরা এখানে বসে বসে খাবার অর্ডার দিচ্ছি, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। বাসা থেকে না খেয়ে আমরা বের হয়েছিলাম। আপুর বাসায় কিন্তু যে আসে কাজ করে সব কিছু রান্না বান্না করে দিয়ে যায়, কিন্তু আমরা সেই বাইরেই খাই। আর ইদানিং এত বেশি বাইরে খাওয়া আমাদের, যেটা আসলে বলার মতো না। কারণ এইখানে আর তোমাদের ভাইয়া অর্ডার দিছে ক্যাপসিকাম ছাড়া শর্মা, কিন্তু ভিতরে একটা শশা দেখে ভাবছি কি এটা ক্যাপসিকাম, আমি বলছি এটা ক্যাপসিকাম না, এটা শশা। পরে ও দেখতেছে যে আসলে এটা শশা। তো আমার পাস্তার ভিতরে যেহেতু ক্যাপসিকামটা দেওয়া ছিল, ওই গন্ধটাই ও পাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আমি আরো বলতেছিলাম যে 2 দিন কি কি করছো, ব্লগ করছো। তো আসলে তোমাদের আখি আপু দীর্ঘ 1-1.5 বছর পরে তার বাবার বাড়ি গেছে। তারা ওইভাবে মেইন ব্লগ বানাইতে পারে না, মানে মিনি ব্লগ বানাইছে, যেটা তোমরা ফেসবুকে দেখতে পারবা। এর মধ্যে তোমাদের ভাইয়া কি করছে না করছে সবকিছু ওইভাবে ডিটেলসে বানায় নাই, শ্বশুরবাড়িতেই সময় দিছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সবাই তো ইউটিউবে দেখার জন্য পাগল হয়ে আসো, কিন্তু দেখো আসলে নতুন নতুন ব্লগ করতেছে তো আখি, তো ওর একটু টাইম লাগবে এগুলো সবকিছু গোছানো, বা বুঝতেছো এটা অনেক ইমোশনের একটা ব্যাপার, যে এতদিন পর বাবার বাড়ি গেছে, বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে ফার্স্ট তাদের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে আমাদের। তো সেখানে ভিডিওটা আসলে কোনো ম্যাটার না। তো ও মিনি ব্লগ যতটুকু পারছে অতটুকু বানাইছে। আর মেইন ব্লগ বানাইতে অনেকটা প্যারা, আমার যে কি পরিমাণ প্যারা খাইতে হয়, কতজনকে চুপ করায় তারপর র ভয়েসে ভিডিও বানাতে হয়, কারণ আশেপাশে সবাই কথা বলে, সেক্ষেত্রে ভালো হয় না। তারপরে চেষ্টা করি তোমাদের জন্য বানানোর, কারণ তোমরা যেহেতু ভয়েসটা খুব বেশি পছন্দ করো। আজকেও কিন্তু ইউটিউবে ভ্লগ আপলোড হয়ে গেছে সকাল 10টায়। আজকে ফেসবুকের ভিডিওটা আপলোড হতে একটু দেরি হয়েছে, কারণ আমি ঘুম থেকে টাইম মতো উঠতে পারি না, রাতে আমার ফোনে চার্জ না দিয়ে আমি ঘুমাই গেছি। এই জন্য সকালবেলা উঠে দেখি ব্যাটারি লো, চার্জ দিয়ে তার চার্জ হলো, তারপর ব্লগ এডিট করে তারপর আপলোড দিছি, এই জন্য একটু দেরিতে তোমরা দেখতেছো। আর এখানে আমরা গেছিলাম ব্লাউজ কিনতে, কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আগামীকালকে আমরা শাড়ি পরে ঘুরতে যাব, বাট সেটাও হয় নাই। কেন হয় নাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আগামীকালকের ভ্লগে। আজকে দেখো আরো কিছু ব্লাউজ আমরা নিছি এক্সট্রা, যেটা আমার জন্য, আখির জন্য আর ছোট আপুর জন্য, কারণ সামনে একটা বিয়ের প্রোগ্রাম আসছে আমাদের, মোটামুটি ফ্যামিলি মেম্বারই বলতে পারো। তো সেটার জন্যই হলুদের জন্য ব্লাউজ নিচ্ছিলাম। বিয়েতে কি পরবো এখনো ডিসিশন নেই। তো তোমরা বুদ্ধি দিও যে বিয়েতে কি পরা যায়, তাহলে ট্রাই করবো সেভাবে রেডি হওয়ার। অবশ্যই আমরা 2 বউ সেম পরবো। আর এখানেও ব্লাউজ আমি আর আখি সেমই নিছি, ছোটাপোটা একটু ডিফারেন্ট, মানে কালার ডিফারেন্ট, এছাড়া সবই সেম। আর এই দোকানে ভাই এত ব্লাউজের দাম বেশি চায়, যেটা বলার মতো না। এর চাইতে আমাদের সাভারে 1000 গুণ ভালো ব্লাউজ এর চাইতে কম দামে পাওয়া যায়। ব্লাউজ নিয়ে এখান থেকে তারপর আমরা আখির বাসায় যাবো। তো মেইনলি আখির বাসায় কেন আজকে রাত্রে থাকতে পারিনি সেটাই বলি তোমাদেরকে। সেটা আমরা যখন যাওয়ার পরে দেখতে পারি ওখানে সাদিয়া, মানে আখির খালাতো বোন এবং খালা আসছে। তো ওদের বাসায় যেহেতু 2টা রুম, আর সাদিয়ারও বাবু আছে 1 মাস বয়স, মানে আমাদের আয়াসের চেয়ে একটু বড়। তো এই জন্য 2টা বাবুকে তো 2 রুমে রাখতেই হবে। তো এত মানুষ ঘুমানো যাবে না, সেই জন্য আমরা চলে আসি। আর এর আগে আমরা একটা শোরুমে গেছিলাম, যেটা লিফটের ক্লিপ তোমরা দেখতে পারছো। আর এখন দেখো আমরা আখির বাসায় কিন্তু চলে আসছি। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর আমাদের চলে যেতে হবে। এখানে মেইন ব্লগের শট নিয়ে দিচ্ছিল তোমাদের ভাইয়া, যেটা কিন্তু তোমরা চাইলে ইউটিউবে দেখে আসতে পারো। তারপরে যাওয়ার সময় অনেক রাত হয়ে যায়, এই জন্য তোমাদের মানে আপু আর কি বলে যে তুই তাহলে চল আজকে রাত্রে আমাদের বাসায় থাক, তোমাদের ভাইয়াকে বলে। তারপর আমরা 4 জন মিলে চলে যাই।